প্রিয় শিক্ষার্থীরা, পত্রিকা ঠিক কিভাবে পড়লে আপনি আপনার রিডিং স্কিলকে বৃদ্ধি করতে পারবেন, এই ব্যাপারে স্পেসিফিকলি কিছু কথা না বললেই নয়। দেখুন, যেমন ধরেন আপনি এই বাক্যটি পড়তে গিয়েছেন। এই বাক্যটি পড়তে গিয়ে এই হোল, মানে হোল, এটা এখানে মূলত ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যার অর্থটা হচ্ছে থেমে রয়েছে বা থেমে আছে, এটা আপনি পেলেন। আপনার কাজ হবে এইটাকে নোট করা। নোট করে এইটা দিয়ে আরো একটি বাক্য তৈরি করা, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করে। বা আপনি এখানে দেখলেন ডু টু পেয়েছেন। এটা হচ্ছে একটা প্রিপজিশনের মতো আমরা ব্যবহার করে থাকি, টু মেক এ প্রিপজিশনাল ফ্রেজ। এখন এটার অর্থ হচ্ছে কারণে। আপনি এটাকেও নোট করলেন। এখন আপনি যতক্ষণ পর্যন্ত এটা নোট না করবেন বা নিজের প্রয়োজনে ব্যবহার না করবেন, এখন আপনি ডু টু দিয়ে আপনিও একটা কিছু তৈরি করুন, মানে একটা ফ্রেজ তৈরি করুন। বলতেই পারেন যে ডু টু কোল্ড ফিভার, মানে কোল্ড ফিভারের কারণে। ডু টু ফগি, কুয়াশাচ্ছন্নের কারণে। ডু টু হেভি রেইন, মানে প্রচন্ড বা প্রবল বৃষ্টির কারণে। মানে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। আপনি যদি সময় সুযোগ না থাকে যে লিখে অ্যাপ্লাই করবেন, সময় নেই, আচ্ছা আপনি মুখে বারবার বলুন না। আমি বলতে চাচ্ছি আপনি এটাকে আপনার প্রয়োজনে ব্যবহার করুন। আচ্ছা, এখানে আপনি পড়তে গিয়েছেন, আপনি আবার বললেন যে এমপ্লয়িজ, এটা তো আমরা পারি। ওয়ার্ক অ্যাবস্টেনশন, হেরেসি, কর্মবিরতি। এখন কর্মবিরতি শব্দটা কিন্তু আমি আপনি বাংলায় অনেকবার এর পূর্বেও শুনেছি, বাট ইংরেজিতে আমরা এখন যখন পেলাম, এটাকে নোট করুন। আর যদি সময় সুযোগ থাকে, আপনি একটা বাক্য তৈরি করে ফেলুন। ওয়ার্ক অ্যাবস্টেনশন, ওয়ার্ক অ্যাবস্টেনশন, অ্যাবস্টেনশন, মানে বিরতি। আর ওয়ার্ক একসাথে একটি নাউন ফ্রেজ তৈরি হয়েছে। এরপর আমরা দেখলাম যে এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাবস্টেনশন, মানে এই কর্মীদের যে কর্মবিরতি, কর্মীদের কর্মবিরতি। আচ্ছা, এরপরে দেখুন যে 500 to 600 স্টাফার্স, মানে তারা হচ্ছে স্টাফ, যারা কর্মকর্তা কর্মচারী। গেদার আউটসাইড, গেদার মানে হচ্ছে জড়ো হওয়া, আর আউটসাইড মানে বাইরে। আচ্ছা, দেয়াবাড়ি মেট্রো ডেপোর বাইরে তারা মূলত এই কি করেছে, জড়ো হয়েছে। স্টাফ আর যারা আছে আর কি, কর্মকর্তা কর্মচারী, এরা মূলত জড়ো হয়েছে। এখন আমরা যেটা করতে পারি, এই অংশটুকুই আমি আপনি নোট করতে পারি, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা দেখলাম যে জড়ো হওয়া, তাই না? এখন জড়ো হওয়া, সেটা আবার আউটসাইড। এইখানে মূলত বাইরে জড়ো হওয়া, কার বাইরে? এই মেট্রো ডিপোর বাইরে, প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে, জড়ো হওয়া। এখন ঠিক এইটাকে আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। এখন বলতে পারেন কিভাবে? হ্যাঁ, আপনি একটা ইয়া তৈরি করে ফেলুন, গ্যাদার আউটসাইড। আপনি বললেন যে অনেক মানুষ কি হয়েছে, বাইরে জড়ো হয়েছে আন্দোলন করতে, বা উম, হাসপাতালের সামনে জড়ো হয়েছে। তাহলে আপনি গেদার ইন ফ্রন্ট অফ, গেদার আউটসাইড, বাইরে জড়ো হয়েছে। তার মানে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে পত্রিকা পড়ার সবচেয়ে ভালো উপায়। আর আপনি যদি গ্রামাটিকলি দেখতে চান যে আসলে কিভাবে কি, লাইক ধরুন এই একটি বাক্য, এখন আপনি দেখলেন ও রিমেইন। আচ্ছা, যেমন ধরেন আপনি আমার এই পত্রিকাটা পড়ার সময় আপনি দেখলেন রিমেইন মানে হচ্ছে, এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি এটা মানে কি? এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এবং এরপরে আমরা মূলত লিখে দিলাম যে এরপর কি ব্যবহার করা যায়, অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করা যায়। এটা কিন্তু আপনি প্রায় দেখবেন, আমি কিন্তু প্রায় সময় বলি যে লিঙ্কিং ভার্বের পরে আপনি অ্যাডজেক্টিভ ফর্ম চাইলে ব্যবহার করতে পারবেন প্রাসঙ্গিকতা ক্রমে। তার মানে মেট্রোর, ও হ্যাঁ, এটার অর্থটা আমি একটু বলে দিচ্ছি। এটার অর্থটা মানে হচ্ছে রয়ে যাওয়া, রয়ে যাওয়া। আমরা বলতে পারি একই রকম থাকা অর্থে আমরা ব্যবহার করে থাকি আর কি। আচ্ছা, তাহলে রিমেইন হোল্ডেড, হোল্ডেড মানে বন্ধ, তার মানে বিঘ্নিত, তার মানে বন্ধ হয়ে আছে। এই যে মেট্রো রেল অপারেশন, রিমেইন মানে একই রকম হয়ে আছে, বা রয়ে গেছে মানে হল্টেড, বন্ধ হয়ে আছে, আছে নির্দেশ করে। এখন আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন
এইটা দিয়ে বাক্য তৈরি করা। যেমন ধরেন, আমরা, আল্লাহ না করুক, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, আমি এই ভিডিওটি যখন রেকর্ড করছি তার কিছুক্ষণ পূর্বে, যে ভালোই কিছুক্ষণ পূর্বে, যে ওসমান হাদি ভাই, যিনি আহ 8 আসনে স্বতন্ত্র দাঁড়াচ্ছেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার ক্রিটিক্যাল অবস্থা খুবই মারাত্মক, যতটুকু জেনেছে। আচ্ছা, ধরুন আমি রিমেইনকে ব্যবহার করব। কেমন? এখন এই রিমেইনকে ব্যবহার করতে গিয়ে আমি এইভাবে বললাম যে রিমেইন, বললাম যে আনচেঞ্জড, মানে কথার কথা আমি বললাম যে রিমেইন আনচেঞ্জড, মানে অপরিবর্তিত রয়ে গেল, এরকম অর্থটা দিচ্ছে। লক্ষ্য করুন, মানে অপরিবর্তিত থাকা। আপনি যদি সহজ বাংলায় আমরা বলি তাহলে অপরিবর্তিত থাকা। এখন আমরা যদি বলতে চাই যে রিমেইন, লক্ষ্য করেন, রিমেইন ক্রিটিক্যাল। দেখুন আমি কিন্তু সবগুলো অ্যাডজেক্টিভ দিতে পারছি। ক্রিটিক্যাল, তার মানে অর্থটা দিচ্ছে সংকটাপূর্ণ থাকা। লক্ষ্য করেছেন? এখন আপনার কি থাকবে, মানে আপনার মূলত সংকটাপূর্ণ থাকা, মানে খুবই অবস্থা বেগতিক থাকা, মানে এই জাতীয় যত ইয়া আছে, সেন্স আছে, যেগুলোকে আমরা ইংরেজিতে লিখতে পারি রিমেইন ব্যবহার করে। তার মানে এটা আপনি এখন শিখলেন, এইটাকে দিয়ে আপনি তৈরি করবেন, নিজে অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে আপনি যখন নিজে লিখবেন, বলবেন, তখন দেখবেন যে এই ব্যাপারগুলো আপনার মাথায় অটোমেটিকলি কাজ করছে। আপনি তখন পারবেন, আপনি তখন বুঝবেন। আচ্ছা, আহ একই রকম হচ্ছে আজ অ্যান্ড রিপোর্টেডলি। রিপোর্টেডলি সংবাদ অনুযায়ী ডুইটু, দেখুন ডুইটু এর ব্যবহারটা বারবার হচ্ছে। ওয়ার্ক অ্যাবস্টেনশন, বিং অবজার্ভড, মানে এটা পালন করা হচ্ছে, তার মানে এখানে সংক্ষিপ্তে লেখা আছে বিং অবজার্ভড বাই স্টাফ মেম্বার্স। এই যে যে আমরা স্টাফার বলেছি, এইটাই মূলত এই স্টাফ মেম্বার্স, যারা মূলত এই যে কর্মকর্তা কর্মচারী সদস্য যারা আছে এদেরকে নির্দেশ করা হয়েছে। বিং অ্যাবজর্ব, এইটা আমাদের একটা শেখার ব্যাপার আর কি। এটা আসলে কিভাবে আছে দেখুন, এটা আছে মূলত সংক্ষিপ্তে। আচ্ছা, মানে এই যে যে ওয়ার্ক এক্সটেনশনটা, এই যে কর্মবিরতিটা, এইটাকে মূলত এই অংশটা উজ্জ্ব রাখা হয়েছে, যে যেটা মূলত পালন করা হচ্ছে, হুইচ ইজ বিং, এই যে এই অংশটুকু এখান থেকে দেয়নি, তার মানে সংক্ষিপ্তে লেখা হয়েছে। এই যে যে ওয়ার্ক এক্সটেনশনটা, কর্মবিরতি, যেটা মূলত ইজ বিং অবজার্ভ, যেটা পালন করা হচ্ছে এই স্টাফ মেম্বারদের দ্বারা, বাট এইটা এখানে দেয়া হয়নি। তার মানে আপনি এটা পড়ার সময় গ্রামাটিক্যালি কয়টা ব্যাপার জানেন? একটা লিঙ্কিং ভার্ব, এরপর আপনি অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারবেন, এরপর আপনি উদাহরণস্বরূপ এই দুইটা ব্যাপার দেখলেন, তারপরে আপনি দেখলেন যে এই ওয়ার্ক অ্যাবস্টেনশন, কর্মবিরতি, এই ব্যাপারটাকে নির্দিষ্ট করার জন্য এখানে সংক্ষিপ্ত আকারে আমরা এই ব্যবহারটা লক্ষ্য করতে পারছি, যে এখানে হুইচ ইজ বা এইটা দেয়া হয়নি। আচ্ছা, তার মানে আপনি এইটাকে নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করবেন। এখন বলতে পারেন কিভাবে? হ্যাঁ, আপনি আবার নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করুন। সেটা কেমন? তা হলো, আপনি ঠিক একই রকম ভাবে একটু চিন্তা করুন, অন্য একটা ব্যাপারকে ভাবুন। লাইক আমরা এটা বললাম যে এরকম ভাবে, যে আমরা বললাম যে 16ই ডিসেম্বর। আচ্ছা, 16ই ডিসেম্বর আমরা কি বলবো? যে ইজ আওয়ার ভিক্টোরি। আপনি সহজভাবে নিন, তারপর আপনি এভাবে বললেন। এভাবে আমরা একটু যুক্ত করে দিই, এভাবে আমরা লিখতে যুক্ত করে দিই। ধরুন 16ই ডিসেম্বর আমি একটা আজকেই লিখে দিলাম যে টুডে ইজ আওয়ার ভিক্টোরি ডে। টুডে ইজ আওয়ার ভিক্টোরি ডে। এরপর আমি বললাম যে বিং অবজার্ভড, অবজার্ভড বাই পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি। মানে আমি এই অর্থে বললাম, আপনি 16ই ডিসেম্বর দিবেন, আবার টুডেও দিবেন, নো প্রবলেম হিয়ার। মানে আমি আজকে নির্দেশ করতে, যে এটা হ্যাঁ আজকে পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। এই যে যে বিং অবজার্ভটা আমি ব্যবহার করলাম সংক্ষিপ্তে এই ভিক্টোরি ডেকে নির্দেশ করতে। আমার কথা বুঝতে পারছেন?
আপনি যখন এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করবেন, বুঝতে পারবেন, আপনি একই রকম ভাবে বাক্য তৈরি করুন না। দেখবেন যে আপনি দারুণভাবে এই ব্যাপারগুলোকে আহ নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। আমরা তো খালি পড়ি পড়ি পড়ি, আসলে কি আমরা এভাবে ভেবে দেখেছি যে আমরা প্রতিটা ব্যাপারকে আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, দেখুন, ওয়ান ফ্রাইডে অ্যান্ড অপারেশন অফ মেট্রো রেল, এখানে একটু ইয়ে আছে, মেবি একটু, হয়তো এই লেখাটা একটু সমস্যা আছে। আচ্ছা, মেট্রো রেল স্টার্ট এট 3 p.m. আচ্ছা, মেট্রো রেলের যে অপারেশন এটা মূলত 3টায় শুরু হয়, বাট টুডে ওয়ান অফ আওয়ার কারেসপন্ডেন্ট ফাউন্ড, মানে আমাদের একজন কারেসপন্ডেন্ট দেখেছে গেট কাজীপাড়া স্টেশন ক্লোজড অ্যাট 3 and 5 p.m. ও, এখানে একটা ব্যাপার আছে, দেখুন, এখানে একটা ব্যাপার আপনি কি করবেন জানেন? এই যে ফাউন্ড ব্যবহার করলেন, এরপরে এই পুরো অংশটা, মানে এখানে একটা নাউন ফ্রেজ, এরপরে এখানে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। তার মানে আমাদের একজন কারেসপন্ডেন্ট 3টা 5-এ দেখেছে যে গেট কাজীপাড়া গেট স্টেশনটা এটা বন্ধ আছে। এখন এখানে দারুণ একটা ব্যাপার না? আমরা কিভাবে কি করব? মানে ফাউন্ড এর পরে এই যে ক্লোজটা ব্যবহারটা, এটা কিভাবে হলো? আপনার মনে প্রশ্ন হবে না? আচ্ছা, দেখুন, এইটাকে যদি আপনি উপলব্ধি করে পরবর্তীতে নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করতে চান, এইরকম একটা কিছু চিন্তা করুন না। যেমন ধরুন, আমি বললাম যে আই হ্যাভ ফাউন্ড, আই হ্যাভ ফাউন্ড আ ম্যান, বললাম যে, বা আমি বললাম যে আই হ্যাভ ফাউন্ড অ্যান ইনোসেন্ট ম্যান, ইনোসেন্ট বয়, তারপর লিখলাম যে ইনজুর্ড। জাস্ট আপনি একটু চিন্তা করুন তো, এটার অর্থটা কি? এটার অর্থটা হলো, আমি একটি ইনোসেন্ট বয়, আমি নির্দোষ বালককে আহত অবস্থায় পেয়েছি, বা আমি একটা বালককে দেখলাম যে বালকটি মূলত আহত। আচ্ছা, আপনার কাছে মনে হবে না, এটা কেমন যেন মনে হচ্ছে, হলো কি? কেন হবে না? ধরুন আমি এটাই বললাম যে এরকম ভাবে যে টুডে আই ওয়েন্ট টু ঢাকা, ওকে, অ্যান্ড ফাউন্ড মেট্রো রেল ক্লোজ, মেট্রো রেল গেট, আমরা এইভাবে লিখলাম ক্লোজড, বন্ধ। আচ্ছা, তার মানে আমি আজকে ঢাকা গিয়েছিলাম এবং দেখলাম মেট্রো রেল গেট ক্লোজড। এখন আপনাকে মনে প্রশ্ন হবে না? হুম, এটা তো আমিও চাইলে লিখতে পারি। এইভাবে একটু চিন্তা করুন, ব্রডলি চিন্তা করুন, ব্যাপারগুলোকে নিয়ে একটু ভাবুন যে আপনি প্রতিদিন পত্রিকা পড়ার চেয়ে আপনি যদি স্পেসিফিকলি কিছু আহ, মানে ভালো কিছু যেটা আপনি পড়তে পারেন, আপনি ভালো মনে করেন, এরকম কোনো বিষয়কে আপনি এক কাজ করতে পারেন, প্রতিদিন এইভাবে দেখতে পারেন, এইভাবে চিন্তা করতে পারেন, দেখবেন দারুণ ভাবে আপনার রিডিং স্কিল একই সাথে ভোকাবুলারি সবগুলোই দেখবেন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন, ও হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন তাহলে এটা কেমনে কি হলো, দেখুন আমি এখানেও সংক্ষিপ্তে লেখা, সিম্পলি আপনি কিন্তু এখন এই কাজীপাড়া রেল স্টেশনকে এইভাবে বোঝাতে পারেন যে হুইজ, মানে আমরা দেখলাম, এইভাবে আপনি কিন্তু বলতে পারেন চাইলে যে হুইজ ইজ ক্লোজড, মানে কথার কথা যে একে আমরা হুইজ দিয়ে নির্দেশ করলাম এইটা। তার মানে এই পত্রিকাগুলো সংক্ষিপ্তে লেখে, আপনি চাইলে পারবেন। আচ্ছা, আই স্টাফ সিং নট টু বি নেমড, মানে তিনি নাম বলতে ইচ্ছুক না। আমরা কিন্তু বারবার শুনে থাকি যখন বাংলা পত্রিকা পড়ি, তিনি নাম বলতে সিকিং নট টু বি নেমড, তিনি নাম বলতে ইচ্ছুক না। ইউ ক্যান টেক নোট as you need, and also you can apply it and when you will go to read newspaper later. All right, a staff seeking not to be named, say around 5 to
So to say, and 500 to 600 staff members gathered outside the metro depot at Uttaras Deobari as part of their protest for formulation of own service rules. Okay. তার মানে তারা ওই যে আউটসাইড বাইরে অবস্থান করছে ডেপোর উত্তরার কারণ, দেখুন কারণ, কারণ হিসাবে তারা দেখাচ্ছে যে অ্যাজ পার্ট অফ দেয়ার প্রোটেস্ট, মানে তাদের প্রোটেস্টের অংশ হিসাবে, তাদের প্রতিবাদের অংশ হিসাবে, যে ফর্মুলেশন অফ ওন সার্ভিস রুলস, মানে তাদের যে নিজস্ব যে সার্ভিস রুল, এইটা মূলত গঠনের জন্য। আচ্ছা, এখান থেকে এইটাই আপনি একটু নোট করতে পারেন, তাছাড়া সব তো ভেরি সিম্পল ভাবেই আছে, তাই না? বাট এখানে একটা প্রশ্ন থাকতে পারে, অ্যাজ হিয়ার has been used preposition, not like as conjunction। আমরা কিন্তু সাধারণত কনজাংশন, আচ্ছা, facing problem here, just take it easy. I'm taking 1 minute please here. Okay, I'm back here. এরপরে আমরা যদি দেখি যে আহসানুল্লাহ শরীফি, ডেপুটি ডাইরেক্টর অফ মাস র্যাপিড ট্রানজিট লাইন 6, declined to comment and on the later। দেখুন এখানে একটা ব্যাপার আছে, গ্রামাটিক্যালি আপনি যদি শিখতে চান, ডিপলি যদি আপনি জানতে চান, ডেফিনেটলি ইউ টেক নোট হিয়ার, ইউ সি দিস পার্ট। এই পার্টটাকে আসলে কি বলা হয় গ্রামার ভাষায়? আপনি যখন কোনো একটি নাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবেন, আপনি দিতে পারবেন, এটাকে গ্রামারের ভাষায় বলা হয় যে অ্যাপোজিটিভ। যতক্ষণ পর্যন্ত এই অতিরিক্ত তথ্যের মধ্যে ভার্ব না থাকবে, ইউ ক্যান কল ইট অ্যাপোজিটিভ। আবার অ্যাপোজিটিভের মতো ভাগ আছে, আপনি এটাকে বলতে পারেন যে দিস ইজ কল নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। এখন অনেকে বলতে পারেন, ধুর, এত কিছু দরকার আছে কি? আচ্ছা, মানে যেটা না দিলেও বাক্যটি অর্থ দেয়, দিস ইজ কল নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ। আর যদি আমরা অ্যাপোজিটিভ, একটা রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভের উদাহরণ দিই, তাহলে এটা বলা যেতে পারে, লাইক যেটা দেওয়াটা জরুরি। কেমন? আহ ধরুন আমরা এভাবে বললাম যে দা ওয়াইডলি ইউজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আচ্ছা, এরপরে আমি লিখলাম যে ফেসবুক ইজ ইউনো টেকিং আওয়ার টাইম, আমাদের সময় নিয়ে নিচ্ছে বা সময় খেয়ে ফেলতেছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি, এই পর্যন্ত আমি একটা নাউন ফ্রেজ তৈরি করলাম। আপনার কাছে মনে হতে পারে এত বড় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা ওয়ার্ডস দিয়ে। আচ্ছা, এখন আমি যে ফেসবুকটা ব্যবহার করেছি, দিস ইজ কল রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ। এটাকে বলা হয় কি? রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। এখন দেখুন, আপনি তো খুব সহজে পেয়ে গেলেন, আপনি বলুন ও হ্যাঁ, এটা তো হয়ে গেছে। ব্যাপারটা কি আসলে এমন? আপনার উদ্দেশ্য থাকবে, আপনি এই ভিডিওটি দেখার পর এই বাক্যটা যে আমি যেভাবে তৈরি করলাম, একই রকম ভাবে অন্য অন্য বাক্য আপনি চিন্তা করা, তাই না? আচ্ছা, আপনি রিসেন্ট টপিক দিয়ে চিন্তা করবেন। আমি ইতিমধ্যে মেনশন করেছি যে আমাদের ইয়াং জেনারেশনের একজন নেতা, তিনি ইতিমধ্যে আহত হয়েছেন, তার জন্য আমরা সবাই দোয়া প্রার্থনা করব এবং আমরা আশা করি তিনি আমাদের মাঝে ফিরে আসুক। আচ্ছা, ধরুন আমরা ঠিক এইখানে রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভের, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, আমরা আরেকটা উদাহরণ দেব। লাইক আমরা বলতে পারি এরকম ভাবে যে, এরকম ধরুন আমরা বললাম যে আ ইয়াং, আচ্ছা, আ ইয়াং ক্যান্ডিডেট, ফর ঢাকা, uh, for Dhaka, maybe it's 8 country. Yes, Dhaka constituency 8। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখলাম এইরকম ভাবে, দেখুন
যদিও আমি ইতিমধ্যে অবগত করেছি, and he is now critical condition physically. It already shot in maybe Kakrail, whatever, in Dhaka, and we are praying for him. আচ্ছা, a young candidate for Dhaka constituency 8. এরপরে আমরা তার নামটাকে এখানে দিয়ে দিলাম, হাদি, সংক্ষিপ্ত নাম, রাইট? এরপরে has been shot and is now in critical condition. Conditional. এবার আমরা এইভাবে লিখতে পারি যে with many, just take it easy, I have already mentioned, and we are praying for him. Inshallah, he will come to us soon. And with many suspecting, অনেকেই সন্দেহ করছেন বা অনেক ডাক্তাররা বলছেন সাসপেক্টিং, এরকম ভাবে he is under brain death. আমরা never expect this type of critical condition, and where he will be facing the brain death condition. Today no more, just take it easy. আমরা মূলত শুরু করেছিলাম যে পজিটিভ, রেস্ট্রিক্টেড ও নন রেস্ট্রিক্টেড আর পজিটিভ, এট দ্য সেম টাইম আমরা কিভাবে পত্রিকা পড়তে পারি আমরা ব্যাপারগুলোকে দেখব, বোঝার চেষ্টা করব, উপলব্ধি করব, একই সাথে দেশ তথা দেশের মানুষের জন্য আমরা দোয়া করব, ইনক্লুডিং উসমান হাদি। No more today. Thank you so much.